নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ধাবা স্টাইলের পালং চিকেন রেসিপি নিয়ে এসেছি। আপনাদের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। 500 চিকেন আছে। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর আদা রসুন পেস্ট দিয়ে এটাকে ভালো করে আমি মেখে নেব। আর 15 থেকে 20 মিনিট মতন আমি ঢাকা দিয়ে রাখবো। আর এখানে দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ, তেজপাতা, গোলমরিচ আর লঙ্কা দিয়ে ফোড়নটা দিয়েছি। আমি একটা মাঝারি সাইজের এখানে পেঁয়াজটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করার পর এবার নুনটা দিয়ে দিলাম। নুনটা দিলে একটু তাড়াতাড়ি মজে যাবে পেঁয়াজটা। একটু ভালো করে 2 মিনিট মতন নাড়াচাড়া করে নিয়ে হলুদ দিয়েছি, লঙ্কা গুঁড়ো, এটা কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি যেহেতু ঝাল লঙ্কা গুঁড়োটা আগে দিয়েছি চিকেনের মধ্যে ম্যারিনেশনের সময়, ওই জন্য এখানে দিলাম না। আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম অল্প। আর এদিকে পালং শাক আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অল্প গরম জলের মধ্যে 2 মিনিট মতন সেদ্ধ করে নিয়ে তারপর ঠান্ডা জলের মধ্যে সঙ্গে সঙ্গে দিয়েছি। একইভাবে ধনেপাতা, 1 আঁটি ধনেপাতা গরম জলের মধ্যে দিয়ে আর ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিয়েছি। এইটা করলে কি হয়, যখন আমরা পালং চিকেনটা করব পেস্টটা খুব সুন্দর কালারটা হয়। আর 2-3টে লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আমি এই পেস্টটা করে নিয়েছি মিক্সিতে। আর এবার আমি 20 মিনিট পর চিকেনটা যে ম্যারিনেট করা ছিল আমি কড়াই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষবো। এবার আদা রসুন পেস্ট দেব। আবারও প্রথম দিকে অল্প দিয়েছিলাম, অল্প একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষবো। কষা হয়ে গেছে 80%। আমার যখন কষা হয়ে যাবে, মানে নরম হয়ে যাবে, তারপর আমাকে পালং শাকের পেস্টটা দিতে হবে। দিয়ে আমার কিন্তু হয়ে গেছে, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আমার চিকেনটা। এবার হয়ে গেছে অনেকটা, নাড়াচাড়া করে নামিয়ে নেবার এখন সময় এসে গেছে। তেলও ছাড়তে আরম্ভ করেছে। আপনাদের যদি এই পালং চিকেনের রেসিপি ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকবেন এইভাবেই। আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।